আমেরিকার আসল লক্ষ্য শুধু ইরান না, তারা ইরানের সরকারকে আক্রমণ করতে চায়। ইরানের পর তারা অন্য দেশগুলোর দিকেও যাবে। গবেষণা অনুযায়ী জানা গেছে, অদূর ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য কিছু অন্য দেশের দিকে চলে যাবে। অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস। তাই আমেরিকা কোনো শক্তিশালী অংশীদার চায় না। তারা চায় না ভারত শক্তিশালী হোক, চায় না চীন শক্তিশালী হোক। এই কারণে তারা অনেক যুদ্ধ সৃষ্টি করে, যাতে ভবিষ্যতে এই শক্তির পরিবর্তন ঠেকানো যায়। আমরা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আলোচনা হতে হবে সম্মানের সাথে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার মতো কিছু নয়। আমরা নিজেদের রক্ষা করছি, আমরা শুধু আমাদের অধিকার চাই, এর বেশি কিছু না। এটা অনেক বড় কথা আপনি বলছেন। আপনি বলছেন যে আপনারা আলোচনার জন্য প্রস্তুত, কারণ ইরান আগে আনুষ্ঠানিকভাবে এটা বলেনি। এই পরিস্থিতিতে কেউ আলোচনার জন্য প্রস্তুত না। Sir, this is a big statement you are making. You are saying that you are ready for negotiations because Iran, I think, has not officially said this. আমাদের আক্রমণ করে আবার আলোচনা না, কিন্তু যদি তারা যুদ্ধ বন্ধ করে এবং নিশ্চয়তা দেয় যে আবার আক্রমণ করবে না, আর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে আমরা কেন আলোচনায় রাজি হব না? আমরা শান্তি চাই। এটা আর কতদিন চলবে? আমরা আশা করি এখনই যুদ্ধ বন্ধ হোক, কিন্তু এটা আমাদের হাতে নেই। So, what do you think, sir? How long this is going to carry on? এটা আমেরিকা এবং জায়নিস্ট সরকারের হাতে। তারা শুরু করেছে, তাদেরই থামাতে হবে। তারা বলছে তাদের লক্ষ্য হল ইরানের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এবং পারমাণবিক কর্মসূচি শেষ করে দেওয়া। Sir, but they are saying that এই বক্তব্য সম্পর্কে আপনার কি মত? আমেরিকার সঙ্গে 12 দিনের যুদ্ধে কয়েকবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তারা ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করেছে। তিনি বলেছিলেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। যদি পুরোপুরি ধ্বংস হয়ে থাকে, তাহলে আবার আক্রমণ করতে চায় কেন? এটা বোধগম্য না এবং যুক্তিসঙ্গত না। যদি ইরানের পারমাণবিক শক্তির কথা বলা হয়, ইরানি কর্মকর্তারা বহুবার ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য ও ফতোয়া অনুযায়ী এটা আকার রাম, অর্থাৎ নিষিদ্ধ। আমরা এটা রাখতে পারি না এবং আমরা এটা চাইও না। এই কথা শত শত, হাজার হাজার বার বলেছেন ইরানের কর্মকর্তারা, সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার আসল লক্ষ্য শুধু ইরান না, তারা ইরানের সরকারকে আক্রমণ করতে চায়। ইরানের পর তারা অন্য দেশগুলোর দিকেও যাবে। গবেষণা অনুযায়ী জানা গেছে, অদূর ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য কিছু অন্য দেশের দিকে চলে যাবে। অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস। তাই আমেরিকা কোনো শক্তিশালী অংশীদার চায় না। তারা চায় না ভারত শক্তিশালী হোক, চায় না চীন শক্তিশালী হোক। এই কারণে তারা অনেক যুদ্ধ সৃষ্টি করে, যাতে ভবিষ্যতে এই শক্তির পরিবর্তন ঠেকানো যায়। আমরা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আলোচনা হতে হবে সম্মানের সাথে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার মতো কিছু নয়। আমরা নিজেদের রক্ষা করছি, আমরা শুধু আমাদের অধিকার চাই, এর বেশি কিছু না। এটা অনেক বড় কথা আপনি বলছেন। আপনি বলছেন যে আপনারা আলোচনার জন্য প্রস্তুত, কারণ ইরান আগে আনুষ্ঠানিকভাবে এটা বলেনি। এই পরিস্থিতিতে কেউ আলোচনার জন্য প্রস্তুত না।
and nothing else. Sir, this is a big statement you're making. You're saying that you're ready for negotiations because Iran, I think, has not officially said this. আমাদের আক্রমণ করে আবার আলোচনা না, কিন্তু যদি তারা যুদ্ধ বন্ধ করে এবং নিশ্চয়তা দেয় যে আবার আক্রমণ করবে না, No. But if they stop আর the war, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, they have to তাহলে give আমরা us কেন the আলোচনায় guarantee রাজি হব they না? are not going to attack us again. আমরা শান্তি And চাই, also এটা আর to কতদিন চলবে? remove the sanction against Iran. আমরা আশা Why করি we are not এখনই ready যুদ্ধ for বন্ধ হোক, negotiation? কিন্তু We এটা are আমাদের looking হাতে for the নেই। peace. So, what do you think, sir? How long this is going to carry on? Actually, এটা we hope আমেরিকা that এবং জায়নিস্ট সরকারের হাতে। তারা শুরু করেছে, তাদেরই থামাতে হবে। তারা বলছে তাদের লক্ষ্য হল ইরানের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এবং পারমাণবিক কর্মসূচি শেষ করে দেওয়া। America and Zionist regime, they started, they have to stop it. Sir, but they are saying that their এই objective is বক্তব্য to সম্পর্কে আপনার কি মত? আমেরিকার সঙ্গে 12 দিনের যুদ্ধে কয়েকবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তারা ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করেছে। তিনি বলেছিলেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। যদি পুরোপুরি ধ্বংস হয়ে থাকে, তাহলে আবার আক্রমণ করতে চায় কেন? এটা বোধগম্য না এবং যুক্তিসঙ্গত না। যদি ইরানের পারমাণবিক শক্তির কথা বলা হয়, ইরানি কর্মকর্তারা বহুবার ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য ও ফতোয়া অনুযায়ী এটা আকার রাম, অর্থাৎ নিষিদ্ধ। আমরা এটা রাখতে পারি না এবং আমরা এটা চাইও না। এই কথা শত শত, হাজার হাজার বার বলেছেন ইরানের কর্মকর্তারা, সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার আসল লক্ষ্য শুধু ইরান না, তারা ইরানের সরকারকে আক্রমণ করতে চায়। ইরানের পর তারা অন্য দেশগুলোর দিকেও যাবে। গবেষণা অনুযায়ী জানা গেছে, অদূর ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য কিছু অন্য দেশের দিকে চলে যাবে। অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস। তাই আমেরিকা কোনো শক্তিশালী অংশীদার চায় না। তারা চায় না ভারত শক্তিশালী হোক, চায় না চীন শক্তিশালী হোক। এই কারণে তারা অনেক যুদ্ধ সৃষ্টি করে, যাতে ভবিষ্যতে এই শক্তির পরিবর্তন ঠেকানো যায়।